দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গোলান হাইটসে রকেট হামলার জেরে উত্তেজনা, যা বলছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইরান। এরপর জানিয়ে দিব কিমের নির্দেশ পেলেই শত্রুদের ধ্বংস করা হবে, হুমকি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর। এদিকে জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব খান ইউনিসে বহু ইসরায়েলি সেনা হতাহত। আরো জানিয়ে দিব ইসরায়েলের ফুটবল মাঠে হামলার দায় অস্বীকার হিজবুল্লাহর। সর্বশেষ জানিয়ে দিব গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলার আলামত রয়েছে, দাবি ব্লিংকেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গোলান হাইটসের রকেট হামলার জেরে উত্তেজনা, যা বলছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইরান। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন কিশোর তরুণ নিহত হয়। হামলায় প্রাণ হারানোদের বয়স ছিল 10 থেকে 20 বছরের মধ্যে। এই রকেট হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টোকিও থেকে বলেন, নাগরিকদের রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে এবং এটি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সংঘাতের বৃদ্ধির রোধ করার গুরুত্ব তুলে ধরেন। ব্লিংকেন উল্লেখ করেন, গোলান হাইটসের রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে, সব সংকেত তাই বলছে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি গোলান হাইটসে রকেট হামলার নিন্দা জানিয়ে বলেন, ব্রিটেন গোলান হাইটসে হামলার নিন্দা জানায়। দুঃখজনকভাবে কমপক্ষে 12 জন প্রাণ হারিয়েছে। তিনি সংঘাতের আরও বৃদ্ধি এবং অস্থিতিশীলতার ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হিজবুল্লাহকে হামলা বন্ধ করার আহ্বান জানান। কিমের নির্দেশ পেলেই শত্রুদের ধ্বংস করা হবে, হুমকি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত রয়েছে। রবিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিএনএতে এই তথ্য প্রকাশ করে রয়টার্স। কোরিয়ান যুদ্ধে ৭১তম বর্ষপূর্তিতে শনিবার একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং উন সহ উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কর্নেল রি ইউন রিয়ং এবং নৌসেনা লেফটেন্যান্ট কমান্ডার ইউকিয়াং সং। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণার পরিপ্রেক্ষিতে আলোচনা করেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। কর্নেল রি উন রিয়াং এবং লেফটেন্যান্ট কমান্ডার ইউকিয়ং সং জানান, সর্বোচ্চ নেতা কিম জং উন নির্দেশ দিলে আমরা শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত। জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের হুঁশিয়ারি। জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার তিনি বলেছেন, ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পশ্চিমা সীমানায় আঘাত হানতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। গত 10 জুলাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে 2026 সাল থেকে জার্মানিতে দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় দেশটি। এ কর্মসূচিতে SM-6 টমাহক ক্রুজ মিসাইল এবং অন্যান্য হাইপারসোনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে ওয়াশিংটন জানিয়েছে। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপের মাধ্যমে স্নায়ুযুদ্ধের মতো ক্ষেপণাস্ত্র সংকটের ঝুঁকি নিচ্ছে বলে সতর্ক করেন পুতিন। সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় রাশিয়া, চীন, আলজেরিয়া ও ভারতের নাবিকরা উপস্থিত ছিলেন। খান ইউনিসে বহু ইসরায়েলি সেনা হতাহত। অবরুদ্ধ গাজার খান ইউনিসে হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদ।
রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তারা যুদ্ধবিধ্বস্ত শহরের পূর্বে একটি ইসরায়েলি সামরিক ক্রেন এবং এর আশেপাশের অঞ্চলকে ভারী মর্টার দিয়ে গোলা নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে। আল কুদস ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, এ ঘটনার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি গোষ্ঠীটি। আল কুদস ব্রিগেড আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা পূর্ব খান ইউনিসের বনি সুহেলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরায়েলি সৈন্য ও যানবাহনগুলোতে বোমাবর্ষণ করেছে। এতে বহু সংখ্যক হতাহত হয়েছে। ইসরায়েলের ফুটবল মাঠে হামলার দায় অস্বীকার হিজবুল্লাহর। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল খেলার মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়েছে। তবে হিজবুল্লাহর স্পষ্টভাবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। এদিকে এ হামলার জন্য সংগঠনটিকে দায়ী করে লিবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিমান বাহিনী এ হামলার খবর নিশ্চিত করেছে। রোববার সকালে ইসরায়েলের বাহিনী আইডিএফ বলেছে, তারা লেবানিজ ভূখণ্ডের ভেতরে হিজবুল্লাহর 7টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমেই ঘনীভূত হতে থাকা এই উত্তেজনা দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ কিছুদিন পর পর একে অপরের উপর হামলা চালিয়ে আসছে। গোলান মালভূমির ওই ফুটবল মাঠে শনিবারের হামলাটি ছিল 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক প্রাণহানির ঘটনা। গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলার আলামত রয়েছে, দাবি ব্লিংকেনের। শনিবার দখলকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে 12 ইসরায়েলি নিহতের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে হিজবুল্লাহ এবং ইসরায়েল। ইসরায়েলের দাবি, ইরানপন্থী লিবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। অন্যদিকে জাতিসংঘের কাছে হিজবুল্লাহ জানিয়েছে, নিজেদের ইন্টারসেপ্টর রকেটের কারণে বিস্ফোরণে এই হতাহত হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেছেন, গোলানে হিজবুল্লাহই হামলা করেছে। এই হামলার পেছনে প্রতিটি আলামত রয়েছে